আমরা যে গ্রামটিতে যাচ্ছি শুটিং স্পটের জন্য বিখ্যাত। তবে আমরা রিক্সা থেকে নামলাম, সিএনজিতে বসলাম আর একটু বাপসাপ নিয়েছিলাম যেহেতু আমরা শুটিং স্পটে যাবো বল। সেই সাথে সিএনজি ছেড়ে দিল আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার। এখন আমরা আছি বাদন শুটিং গ্রামে। এই গ্রামটিতে চলে মাসব্যাপী শুটিং চলছে নাটকের জন্য রিয়াস। গাইস আমরা আসছিলাম মোবাইল বাদনে একটি নতুন আর একটি ব্লগ করার জন্য। নাটকের মধ্যে দেখা যায়। তাছাড়া আমার পিছনে কিন্তু এখনো শুটিং। একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমরা যতক্ষণ এই শুটিং স্পটে ছিলাম নাটকের জন্য একই ডায়লগ ম্যাক্সিমাম 3 থেকে 4 বার শট নেওয়া হয়েছিল। তো এই গ্রামটিতে ঘুরে বুঝতে পারলাম এটি একটি শুটিং এর রাজ্য। সেই সাথে হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস আজকে আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম আমরা শুটিং স্পটে যাব। গাইস বরাবরের মতো আমার সাথে আছে সাদ্দাম আমাকে বলতেছিল সানগ্লাসটা পরেন তো ভাই দেখি কিরকম লাগে। তো যাই হোক সানগ্লাসটা হাতে নিলাম, হাতে নিয়ে চোখে দিলাম আর সাদ্দাম বলতেছে আমাকে নাকি দেখতে খুব নায়ক লাগতেছে। সানগ্লাসটা দিয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, বাট আবার মনে হলো যে কোনো বৌদি যদি আমাকে নজর দিয়ে দেয়। তবে যাই হোক সাদ্দাম আমাকে বলতেছিল শুটিং স্পটে যেতে কতক্ষণ সময় লাগবে। আমি তখন সাদ্দামকে বললাম 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। হঠাৎ করে মনে পড়লো মেরা দোস্ত সুমনের কথা, ভাবলাম সুমনকে সাথে করে নিয়ে যাই তাহলে আরো মজা হবে। তখন সাদ্দাম হাসি দিয়ে বললো হ্যাঁ ভাই সুমন ভাইকে সাথে নিলে আরো মজা হবে। তারপর সুমনকে ফোন দিয়ে বলি পৌরসভার সামনে আসো। তো আমরা শুটিং স্পটে যাব। কিছুক্ষণের মধ্যে আমরা পৌরসভার সামনে চলে আসি, কিন্তু মেরা দোস্ত সুমনের দেখা নাই। এক পর্যায়ে সুমন সাহেব চলে আসলেন। আসার পর একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমরা 5 জনতে যাব। ওখান থেকে একটি সিএনজি নেব, সিএনজি নিয়ে মোবাইল কলেজ গেটের সামনে নামবো। আর হ্যাঁ, আমরা যে গ্রামটিতে যাচ্ছি শুটিং স্পটের জন্য বিখ্যাত। তবে আরেকটু টপ সিক্রেট বিষয় বলে দিই, যদি আপনি শুটিং এর জন্য ওই গ্রামটিতে যান তাহলে রেডিমেড অনেক কিছু পাবেন, যেমন ছেলে মেয়ে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব। কথা বলতে বলতে চলে আসলাম 5 জনার মোড়ে। এখান থেকে আমরা সিএনজি নেব আর সিএনজি নিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে যাব, মোবাইল কলেজ গেটের সামনে। আমরা রিক্সা থেকে নামলাম, সিএনজিতে বসলাম আর একটু বাপসাপ নিয়েছিলাম যেহেতু আমরা শুটিং স্পটে যাব বল। সেই সাথে সিএনজি ছেড়ে দিল আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তবে আরো মনোমুগ্ধকর হচ্ছিলাম রাস্তার দুপাশে গ্রামগুলো দেখে। আমরা চলে আসলাম প্রায় ঘোড়াশাল শীতলকা নদীর কাছাকাছি। তবে শীতলকা নদীর ও প্রান্তে ভাওয়ালগাছা দেশ, যে দেশটিতে সৌন্দর্য দিয়ে ঘেরা। এখন আমরা চলে আসলাম শীতলকা নদীর উপর ব্রিজে। নদী পার হতে গেলে দিতে হবে টোল ফি, তাই আমরা টোল ফি দিয়ে দিলাম আর নদীর ও প্রান্তে চলে গেলাম। এখন আমরা আছি বাওয়াল রাজার দেশে, যে দেশে দীর্ঘ 4 বছর কাটিয়েছিলাম। গাইস আরেকটি বিষয় আপনাদের কাছে না বললেই নয়, ওই যে দূরে রেল ব্রিজ দেখতে পাচ্ছেন, একদিন শখের বসে ওই রেল ব্রিজ দিয়ে নদী পার হচ্ছিলাম আর পেছন দিক থেকে একটা ট্রেন চলে আসে, তারপর আমরা নদীতে ঝাঁপ দিয়ে দিলাম। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত শুটিং স্পটের কাছাকাছি। এখন আমরা আছি বাদন শুটিং গ্রামে। এই গ্রামটিতে চলে মাসব্যাপী শুটিং চলছে নাটকের জন্য রিহার্সাল। পরিচালক সুব্রত স্যারকে বুঝিয়ে দিচ্ছিলেন আজকে কি কি শুট করা হবে। কিছুক্ষণ পর দেখতে পাই শামিমা নাজনীন ম্যামকে। ওনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো এবং ওনার মুখে সবসময় হাসি বজায় রাখে। তারপর তুলে নিলাম সেলফি শামিমা নাজনীন ম্যাম, সুব্রত স্যার এবং শামীম আহমেদের সাথে। তবে প্রত্যেকের সাথে কথা বলে বুঝতে পারলাম সবাই ভালো মনের মানুষ। তারপর চলে আসলাম জনপ্রিয় শুটিং স্পট মেঘনাতে। এখানে এসে কিছু বক্তব্য রাখবে মেরা দোস্ত সুমন। গাইস আমরা আসছিলাম মোবাইল বাদনে একটি নতুন আর একটি ব্লগ করার জন্য। আর আইসা দেখি এখানে নাটকের শুটিং চলতেছে। এখন আমরা একটু ঘোরাফেরা করতেছি। এই ছিল মেরা দোস্ত সুমনের বক্তব্য, যদিও এখানে কথা বলাটা অ্যালাউ ছিল না কারণ এখানে শুটিং চলছিল। Few moments later.
পিছনে যে ঘরটি এখন দেখতে পাচ্ছেন সেই ঘরটি কিন্তু অনেক নাটকের মধ্যে দেখা যায়। তাছাড়া আমার পিছনে কিন্তু এখনো শুটিং চলছে, তবে আমরা তিনজন ছাড়া কোনো দর্শকই ছিল না এই শুটিং দেখার জন্য। এমনকি এই গ্রামের মানুষও শুটিং দেখতে আসে না, কারণ এই গ্রামের মানুষ শুটিং দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিল। সেই সাথে মেরাদুস সুমনকে বলি একটু গান গাওয়ার জন্য, কিন্তু সে লজ্জিত হচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন শুটিং স্পটের শুটিং এর দৃশ্য। গাইস, সেই সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আমরা যতক্ষণ এই শুটিং স্পটে ছিলাম নাটকের জন্য একই ডায়লগ ম্যাক্সিমাম 3 থেকে 4 বার শট নেওয়া হয়েছিল। তবে এই শুটিং স্পটে এসে বুঝতে পারলাম একটা নাটক তৈরি করতে গেলে এত সময় এবং পরিশ্রম কেন লাগে। তারপর সাদ্দাম ক্যামেরার সামনে আসলো, আমি জিজ্ঞেস করলাম তোমার কেমন লেগেছে শুটিং স্পটের শুটিং দেখে। তারপর সাদ্দাম যা বলল, ভাই শুটিং দেখতে ভালোই লেগেছিল, কিন্তু একটা নাটক তৈরি করতে গেলে যে এত পরিশ্রম করতে হয় আমার ধারণার বাইরে ছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সাদ্দাম বলে উঠলো আমরা পরবর্তীতে এখানে এসে একটা শর্টস ভিডিও তৈরি করব, সেই সাথে ভিডিওতে একটি লাইক আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাইরে হয়ে আসলাম মেঘনা শুটিং স্পট থেকে, এসে দাঁড়ালাম একটি পুকুর পাড়ে, এখানে এসে দেখি চলছে শুটিং। তো গাইস, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের ওই পারে চলছে শুটিং। তবে এই গ্রামটিতে ঘুরে বুঝতে পারলাম এটি একটি শুটিং এর রাজ্য। সেই সাথে আপনারা চাইলে এই গ্রামটিতে একবার ঘুরে যেতে পারেন। তবে আশা করি এই গ্রামটি আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমরা সময়ের কারণে সবগুলো শুটিং স্পট ঘুরতে পারিনি, তবে অন্য আরেকদিন ওখানে যাব আর বাকি শুটিং স্পটগুলো দেখবো। গাইস, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, বাই, টাটা।